আমরা আজকে এনেছি 3টি রোগের মহামূল্যবান ঔষধ যা আপনি ঘরে বসে তৈরি করে খেতে পারবেন। আমরা সেই ফর্মুলা পুরোটাই ভিডিওতে দিয়ে দেব, তাই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আমরা সব সময় আপনাদের উপকার করার জন্য তৈরি থাকি, কারণ আপনার সুস্থতাই আমাদের সতর্কবার্তা। তবুও দুঃখজনকভাবে অনেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না, শেয়ারও করে না। আপনার একটি শেয়ারে কেউ একজন উপকৃত হতে পারে, সুস্থ হতে পারে, আর আমরা আরো অনুপ্রাণিত হই। তাই অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকে আমরা আপনাদের জন্য এনেছি 3টি দুর্দান্ত ঘরোয়া ঔষধ। একসাথে এই 3টি ওষুধ ভিন্ন ভিন্ন অসুখ সারাতে সাহায্য করবে। প্রথম নম্বর ফর্মুলা। যারা দীর্ঘদিন ধরে যৌন সমস্যায় ভুগছেন, যৌন দুর্বলতায় ভুগছেন, পেচ্ছাপের আগে পরে ক্ষয় হচ্ছে, ধাতু দুর্বলতা বা পেনিস থেকে অটোমেটিক বীর্য বার হয়ে যাচ্ছে বা বীর্য একদম পাতলা, তাদের জন্য মারাত্মক ঔষধ। আপনি ঘরে তৈরি করে খান এবং চিরস্থায়ী সুস্থ হন। যে সমস্যাগুলো আপনি গোপনভাবে লুকিয়ে রাখেন, পেচ্ছাপের আগে পরে জ্বালা পড়া হচ্ছে, ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে, বীর্য একদম পাতলা হয়ে গেছে, সহবাসে টাইম মাত্র 1 মিনিট থেকে 2 মিনিট, তাও যৌন ইচ্ছা একদম নেই, শরীরে একদম দুর্বলতা, মাথা ঘুরছে, মাথা ঘোরা ঘোরা ভাব হচ্ছে, মেজাজ একদম খারাপ, তাহলে আপনার জন্য এই ওষুধটি মারাত্মক কার্যকরী। আপনি খান এবং আপনার ওয়াইফকে খাওয়াতে পারেন সাদা স্রাবের জন্য। অশ্বগন্ধা চূর্ণ নেবেন 1 চামচ, শতবরী চূর্ণ নেবেন 1 চামচ এবং খেজুর নেবেন 2টি, অর্থাৎ খেজুরের আটি ফেলে দিয়ে খেজুর 2টি কুচি কুচি করে কেটে নেবেন। তার সঙ্গে 1 গ্লাস গরম দুধ, 1 চামচ মধু একত্রে সুন্দর করে মিশাতে হবে। এটি কেমন করে তৈরি করবেন? অশ্বগন্ধা গুঁড়ো ও শতবরী গুঁড়ো উষুম উষুম গরম করে মিশিয়ে নেবেন। খেজুর কুচি কুচি করে দুধের সঙ্গে ভালো করে নেড়ে নেবেন। সবগুলো একত্রে গরম করবেন এবং মধু দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে বয়েমে ভরে রাখবেন। এটি 1 চামচ করে প্রত্যেক দিন ভাত খাওয়ার আধ ঘন্টা পরে খাবেন অথবা ঘুমানোর আধ ঘন্টা আগে খেয়ে নেবেন। এটি আপনি যদি 2 থেকে 3 মাস খেতে পারেন, আপনি মারাত্মকভাবে উপকার পাবেন এবং এটি খাওয়ার 3 দিন পর থেকে আপনি রেজাল্ট পাবেন। আপনার যদি 1 থেকে 2 মিনিট টাইম থাকে, সেটি বেড়ে হবে আপনার 1 থেকে 1.5 ঘন্টা এবং প্রস্রাবের সমস্যা, বীর্য পাতলা দূর করবে, দাম্পত্য জীবনে শক্তি ও আনন্দ ফিরিয়ে আনবে আশা করছি। তাই আপনি এটি নিয়মিত তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস, এতে আছে বুস্টার, ভিটামিন বি ও ক্যালসিয়াম ও আয়রন। তাই আপনারা অবহেলা না করে এটি তৈরি করে খাওয়ার অভ্যাস করুন এবং সেক্সুয়াল সমস্যা দূরে সরিয়ে ফেলুন। এরপরে আমাদের 2 নম্বর ওষুধ। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন, গ্যাস, গ্যাস্ট্রিক অম্বল, গলা বুক জ্বালা করছে, টক নোনতা ঢেকুর উঠছে, নাভির গোড়ে চিংচিং করে ব্যথা করছে, আপনি গ্যাসের সমস্যায় বহুদিন ধরে কষ্ট পাচ্ছেন, বিভিন্ন ধরনের পেন কিলার ট্যাবলেট খাচ্ছেন এই গ্যাসের জন্য, আর অযথা চিন্তার কোনো কারণ নেই। আপনি আমাদের এই ঔষধ দেয়া আপনি তৈরি করে খাবেন এবং সুস্থ হয়ে উঠবেন। আপনার দিনকাদিন পেট ফেঁপে থাকা, হালকা কিছুই খেলে পেটে অস্বস্তি, গ্যাস চেপে ধরে বুক ধরপড় করা, বায়ুপথ দিয়ে দুর্গন্ধ বাতাস বের হওয়া, মুখ দিয়ে বারবার ঢেকুর আসা, ক্ষুধা না লাগা, অ্যাসিডিটি, বুক জ্বালা সবসময় হতেই লাগে, আপনি এর সমাধান আমাদের এই ঔষধ আপনি তৈরি করে ঘরে খান এবং সুস্থ হয়ে উঠুন। আপনি জিরা গুঁড়ো নেবেন 1 চামচ, আজওয়ান অর্থাৎ জোয়ান গুঁড়ো নেবেন 1 চামচ, শুকনা আদা গুঁড়ো আধা চামচ নেবেন অর্থাৎ আদা শুট, লেবুর রস নেবেন 1 চামচ, সামান্য পরিমাণ লবণ অর্থাৎ সন্দুক লবণ নিলে খুব ভালো হয় অথবা পঞ্চলবণ। আপনি এই উপকরণগুলো খুব সুন্দর করে মিক্সড করে নেবেন। প্রতিদিন দুপুর ও রাত্রে ভাত খাওয়ার আধ ঘন্টা পর 1 চামচ করে খাবেন এবং তার সঙ্গে উষুম উষুম গরম জল আপনি খাওয়ার অভ্যাস করবেন। তাহলে গ্যাস, বদহজম, চোয়াডেকুর, পেট ভারী, পাকস্থলী পরিষ্কার রাখবে এবং হজম শক্তি বাড়াবে। আপনি গ্যাসের চিহ্ন খুঁজে পাবেন না, গ্যাস বলে আপনি খুঁজেও পাবেন না। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন, প্রাকৃতিক উপাদান, এনজাইম ও ভিটামিন সি ও অ্যান্টি অক্সিজেন। তাই অযথা চিন্তার কোনো কারণ নেই। আপনি এটি ঘরে তৈরি করে খান এবং গ্যাস, গ্যাস্ট্রিক অম্বল একেবারেই দূরে তাড়িয়ে দিন। শেষ কথায় যে ওষুধটির কথা বলবো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে। ব্যথা যন্ত্রণায় আমরা সবাই ভুক্তভোগী, যেমন চোট, আঘাত বা মোচকা ব্যথা, বাতের ব্যথা, শিরাবাস, শিরায় শিরায় ব্যথা, হাড়ের ভিতরে ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথার জন্য আমরা সব সময় কষ্ট পাই। খেলতে গিয়ে ব্যথা, পড়ে গিয়ে ব্যথা, সব ব্যথা আপনি আজকে একেবারে নির্মূল করতে পারবেন। আপনি এই ব্যথার তেল যদি ঘরে তৈরি করে ব্যবহার করতে পারেন, জনমের মতো আপনার ব্যথা শেষ। প্রথমত সরিষার তেল নেবেন 200 গ্রাম। এই 200 গ্রাম সরিষার তেলের সঙ্গে রসুন নেবেন 50 গ্রাম, আদা নেবেন 45 গ্রাম, কালো জিরে নেবেন 1 চামচ,
চামচ, মেথি নেবেন 1 চামচ, নিম পাতা নেবেন 10 থেকে 12টি। সবগুলো উপকরণ খুব সুন্দর করে চুলোতে জাল দিয়ে নেবেন। জাল দেওয়ার পরে যখন ভেজে উঠবে তারপরে ওটিকে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে আপনি ওর মধ্যে 50 গ্রাম কর্পূর দিয়ে দেবেন। সেটি লিকুইডে পরিণত হলে একদিন পর থেকে আপনি দিনে 2 বার করে ব্যবহার করবেন, সকালে এবং রাত্রে। হালকা হালকা করে 5 থেকে 10 মিনিট মালিশ করবেন। আপনি নিয়মিত যদি বেশ কিছুদিন মালিশ করতে পারেন, যে কোনো ধরনের ব্যথা আপনি একেবারেই কমিয়ে নিতে পারবেন, ঘরোয়া এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। আপনি নিজে উপকার পেলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, এই 3টি ওষুধ একদম পরীক্ষিত, ঘরোয়া এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। আপনি নিজে উপকার পেলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে আরেকজন হয়তো সুস্থ হয়ে উঠতে পারে। কমেন্টে জানান আপনি কেমন সমস্যা নিয়ে ভাবছেন, আমরা তার সমাধান নিয়ে আসব। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ সকলকে।